नमस्कार बंधुरा मोनालिसा किचेने आमादेर सकलके स्वागत जानाई। तो आज के आमी बनाते चलेछि बांगाली स्टाइले मुरगी मांसेर झोल। तो भिडियोटी स्किप ना करे शेष पर्यन्त देखते थाकुन। आर जे सब बंधुरा एखोनो पर्यन्त चैनलटिके साबस्क्राइब करेननि तारा अवश्यई चैनलटिके साबस्क्राइब करुन एबं आमाके सापोर्ट करुन। ताहले चलुन झटपट बानिये फेली मुरगी मांसेर झोल। আমি এখানে 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। তো মাংসটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, সরষের তেল আর পাতিলেবুর রস। এই সবগুলো দিয়ে ভালোভাবে মাংসটা মাখিয়ে নেব। মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর এটা আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঝোল বানাবার জন্য আমি এখানে নিচ্ছি মশলা। এই চামচটা 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর নিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। তো ঝালটা আপনারা হিসেব মতো নেবেন। আর নিয়েছি ছোটো টমেটোকে আমি কুচিয়ে এভাবে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এটা আমি 5-6টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর নিয়েছি ধনে পাতা, ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর অল্প 5 ফোড়ন। নিয়েছি 1/2 চামচ গরম মশলা, নিয়েছি স্বাদ মতো লবণ আর নিয়েছি সরষের তেল। তো আজকে আমি রান্নাটা সরষের তেলে করব। এদিকে মাংসটাও আধা ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এরপর আমি এটা রান্না শুরু করব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। এরপর দিয়ে দিচ্ছি ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বাদামি রঙের করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি রঙের করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজ এখন ভালো করে কষিয়ে নেব। আদা রসুন পেঁয়াজ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি মশলা। এতে রয়েছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা প্রায় গলে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপের রকম জল। ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি মাংস।
এরপর গ্যাসের আঁচটা কম করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর আমি খুলে নিচ্ছি ঢাকাটা। এরপর গ্যাসের আঁচটা বাড়িয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি জল। এরপর দিয়ে দিচ্ছি অল্প লবণ। তো ম্যারিনেট করার সময় আমি মাংসে লবণ দিয়ে রেখেছিলাম, তো জল দেওয়ার পর আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা আপনারা সবসময় চেক করেই দেবেন। কিছুক্ষণ এরপর আমি এটা ফুটিয়ে নেব। ধনেপাতা, এরপর ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। মাংসের ঝোল আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মুরগি মাংসের ঝোল। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।